বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহনাজ বলছি, শাহনাজ সিম্পল রেসিপিস থেকে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ট্যাংরা মাছ, এটা গুলশা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আলুটা নতুন আলু, বেগুনও নতুন, আমার গাছের বেগুন। এখন আমি আলু আর বেগুন দিয়ে গুলশা মাছের ঝোলটা করব। এটা কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি সবসময় পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই সবার প্রথমে, কারণ যদি ভুলে যাই আর পেঁয়াজটাও নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি 2-3 মিনিট ভেজে নিই, আবার শেয়ার করছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিই, 10 মিনিটের মতো কষাবো। 10 মিনিট পর আবার শেয়ার করছি। যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু কষাবো, আর মাছটা সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। ততক্ষণ এটা একটু সিদ্ধ হতে থাক, আমি একটু পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই যে আমার মাছটা আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নিব। মেখে এটা আমি ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আলু বেগুনটা। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। আর মাছটা এমন করে ভেজে নিয়েছি হালকা ভাজা। এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে মাছগুলো ঢেলে দেব। দুই তিন মিনিট ফুটাবো। 2-3 মিনিট পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে আমার মাছটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেল। এর উপরে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। হয়ে গেল আমার গুলশা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। এটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অতি সহজভাবে। ঝটপট কিভাবে তৈরি করা যায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহনাজ বলছি, শাহনাজ সিম্পল রেসিপিস থেকে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ট্যাংরা মাছ, এটা গুলশা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আলুটা নতুন আলু, বেগুনও নতুন, আমার গাছের বেগুন। এখন আমি আলু আর বেগুন দিয়ে গুলশা মাছের ঝোলটা করব। এটা কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি।
প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ দিয়ে দিলাম, আমি সবসময় পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই সবার প্রথমে, কারণ যদি ভুলে যাই আর পেঁয়াজটাও নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি 2-3 মিনিট ভেজে নিই, আবার শেয়ার করছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিই, 10 মিনিটের মতো কষাবো। 10 মিনিট পর আবার শেয়ার করছি। যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু কষাবো, আর মাছটা সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। ততক্ষণ এটা একটু সিদ্ধ হতে থাক, আমি একটু পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই যে আমার মাছটা আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নিব। মেখে এটা আমি ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আলু বেগুনটা। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেবো, আর মাছটা এমন করে ভেজে নিয়েছি হালকা ভাজা। এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে মাছগুলো ঢেলে দেব। দুই 3 মিনিট ফুটাবো। 2-3 মিনিট পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে আমার মাছটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেল। এর উপরে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে গুলশা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। এটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অতি সহজভাবে। ঝটপট কিভাবে তৈরি করা যায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।